বন্ধুরা, আচ্ছা একবার ভাবুন তো, কোনো মানুষের মৃতদেহ কি হাজার হাজার বছর ধরে একদম অক্ষত রাখা সম্ভব? বিজ্ঞান বলে মানুষ মারা যাওয়ার কয়েকদিনের মধ্যেই তার শরীর পচে নষ্ট হয়ে যায়। কিন্তু আজ থেকে 4000 বছর আগে মিশরের মানুষ এমন এক পদ্ধতি আবিষ্কার করেছিল যার মাধ্যমে মৃতদেহকে হাজার হাজার বছর ধরে পচন থেকে বাঁচিয়ে রাখা যেত। আর এগুলোকেই আমরা বলি মমি। কিন্তু মিশরের মানুষ কেন এই মমি তৈরি করত? আর একজন মানুষ মারা যাওয়ার পর ঠিক কী কী সহজ ধাপে এই মমি তৈরি করা হতো, আজকের ভিডিওতে আমরা এই পুরো প্রক্রিয়াটি একদম সহজ ভাষায় জানব। ইতিহাসের পাতা থেকে এমন সব অজানা রহস্য আর রোমাঞ্চের ওপারে উকি দিতে আজ আমরা আপনাদের সামনে মেলে ধরেছি খোলা জানালা। আর এই জানালা দিয়ে আজ আমরা দেখাবো প্রাচীন মিশরের সেই রহস্যময় দুনিয়া। মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পরেই মানুষের জীবন শেষ হয়ে যায় না, বরং সেখান থেকে শুরু হয় এক নতুন পরকালের জীবন। আর সেই নতুন জীবনে ভালো থাকতে হলে মানুষের এই শরীরটাকে কোনোভাবেই পচতে দেওয়া যাবে না। শরীর নষ্ট হয়ে গেলে নাকি তাদের আত্মা চিরকালের জন্য হারিয়ে যাবে। এই বিশ্বাস থেকেই তারা মমি তৈরি করা শুরু করে। চলুন দেরি না করে মমি তৈরির এক একটি ধাপ আমরা সহজে দেখে নিই। মিশরে কেউ মারা গেলে তার শরীরটি সবার আগে নীল নদের তীরে একটি বিশেষ তাঁবুতে নিয়ে যাওয়া হতো। এই জায়গাকে বলা হতো ইবু বা পবিত্রকরণের জায়গা। সেখানে বিশেষ পুরোহিতরা নীল নদের পানি এবং এক ধরনের বিশেষ প্রাকৃতিক লবণ দিয়ে পুরো শরীরটি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করতেন। এটি ছিল মমি তৈরির প্রথম ধাপ, যাতে শরীরে কোনো ময়লা না থাকে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মৃতদেহটি পবিত্র হয়। শরীর ধোয়ার পর শুরু হতো ভেতরের পচনশীল অঙ্গগুলো বের করার কাজ, কারণ এই অঙ্গগুলো পেটের ভেতর থাকলে লাশ দ্রুত পচে যেত। সবার প্রথমে তারা নাকের ভেতর দিয়ে একটি বাঁকানো হুক বা রড ঢুকিয়ে মাথার মগজটিকে গলিয়ে তরল করে নাকের ফুটো দিয়ে বের করে ফেলত। মিশরীয়রা মনে করত মগজের কোনো দরকার নেই। এরপর পেটের বাম পাশে একটি ছোট অংশ কাটা হতো। সেই কাটা জায়গা দিয়ে ফুসফুস, লিভার, পাকস্থলী এবং নাড়িভুড়ি বের করে নেওয়া হতো। এই 4টি অঙ্গকে আলাদাভাবে শুকিয়ে 4টি সুন্দর মাটির পাত্রে রাখা হতো, যেগুলোকে বলা হতো ক্যাপনিক জার। পুরো পেটের ভেতরের সব অঙ্গ বের করে ফাঁপা করে ফেলা হলেও বুকের ভেতরে একটি অঙ্গ তারা কখনোই হাত দিত না, আর সেটি হলো মানুষের হৃৎপিণ্ড বা হার্ট। কেন তারা হৃৎপিণ্ড শরীরের ভেতরেই রেখে দিত? তার পেছনে একটি বড় ধর্মীয় বিশ্বাস ছিল। মিশরীয়রা মনে করত মৃত্যুর পর যখন পরকালের দেবতা ওসাইরিসের আদালতে মানুষের বিচার হবে, তখন একটি দাঁড়িপাল্লায় মানুষের হৃৎপিণ্ড মাপা হবে। যদি মানুষের পাপের কারণে হৃৎপিণ্ডটি ভারী হয়ে যায়, তবে সে আর পরকালে বাঁচতে পারবে না। তাই এই বিচারের মুখোমুখি হওয়ার জন্য হৃৎপিণ্ডটি লাশের শরীরের ভেতরেই রেখে দেওয়া হতো। শরীরের ভেতরের সব অঙ্গ বের করার পর এবার শরীরটিকে পুরোপুরি শুকানোর পালা। এর জন্য পুরো মৃতদেহটিকে নেট্রন নামের এক বিশেষ প্রাকৃতিক লবণ দিয়ে সম্পূর্ণ ঢেকে দেওয়া হতো। এই লবণ শরীরের সমস্ত পানি ও তরল শুষে নিত। লাশটিকে এভাবে একটানা 40 দিন লবণের নিচে রেখে দেওয়া হতো। 40 দিন পর দেখা যেত লাশের সমস্ত মাংস শুকিয়ে চামড়া আর হাড়ের সাথে লেগে গেছে, অনেকটা শুটকি মাছের মতো শক্ত হয়ে গেছে। এর ফলে লাশে আর কোনো ব্যাকটেরিয়া বা পচন ধরতে পারত না। 40 দিন পর লবণ পরিষ্কার করে শরীরটি আবার ধুয়ে নেওয়া হতো। শুকিয়ে যাওয়ার কারণে পেটের ভেতরটা যেন চ্যাপ্টা না হয়ে যায়, সেজন্য পেটের ফাঁপা অংশের ভেতর শুকনো পাতা, মশলা এবং কাপড়ের টুকরো ভরে দেওয়া হতো, যাতে শরীরের আসল আকৃতি ঠিক থাকে। এরপর চামড়া নরম রাখার জন্য পুরো শরীরে সুগন্ধি তেল এবং আঠা মাখানো হতো। এরপর শুরু হতো কাপড় জড়ানোর কাজ। শত শত গজ লম্বা সাদা লিনেন কাপড় দিয়ে পুরো শরীরটিকে আঙুল থেকে শুরু করে মাথা পর্যন্ত খুব শক্ত করে পেঁচিয়ে ফেলা হতো। কাপড়ের ভাঁজে ভাঁজে তারা ছোট ছোট তাবিজ রেখে দিত, যাতে পরবর্তীকালে মৃত ব্যক্তি নিরাপদে থাকে। সবশেষে মুখের উপরে একটি সুন্দর মুখোশ পরিয়ে দেওয়া হতো। পুরো এই মমি প্রসেসটি শেষ হতে 70 দিন সময় লাগতো। মমি তৈরি পুরোপুরি শেষ হলে সেটিকে মানুষের আকৃতির একটি কাঠের কফিনে রাখা হতো। রাজকীয় মমি হলে সেই কাঠের কফিনটিকে আবার একটি বিশাল পাথরের কফিনে ঢুকিয়ে রাখা হতো। শুরুর দিকে মিশরের রাজাদের মমি রাখা হতো বিশাল আকৃতির পিরামিডের ভেতরে থাকা গোপন ঘরে, কিন্তু পরবর্তীতে পিরামিড থেকে সোনাদানা চুরি হয়ে যাওয়ার ভয়ে তারা পিরামিড বানানো বন্ধ করে দেয়।
তখন তারা মিশরের লুক্সার শহরের কাছে পাহাড় কেটে মাটির নিচে গোপন সুড়ঙ্গ তৈরি করে মমি লুকিয়ে রাখত, যাকে বলা হয় ভ্যালি অব দ্য কিংস বা রাজাদের উপত্যকা। মমির সাথে সোনা, রূপা, দামি পোশাক এবং খাবারও রেখে দেওয়া হতো। তো বন্ধুরা, এই ছিল প্রাচীন মিশরের মমি তৈরির সহজ ইতিহাস। আজ থেকে হাজার হাজার বছর আগের এই পদ্ধতি সত্যি আমাদের অবাক করে। মমি তৈরির এই পুরো প্রসেসটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর ইতিহাসের এমন সব দরকারি ও জানা অজানা জানালার উপরে উকি দিতে আমাদের খোলা জানালা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।